উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিনে আজম, দূর দূরান্ত থেকে শ্রবণকারিণী সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হায়াতে তৈয়বার মাধ্যমে সুস্থ রেখে জুমার দিন মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সে মহান সত্তার দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজ রবিউল আউয়াল মাসের 30 তারিখ, 19শে আশ্বিন, 4 অক্টোবর। গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আসলে আমাদের যে আলোচনাগুলো হয়, এটা যদি আমরা ইসলাহের নিয়তে শুনি, অন্তরের কান লাগাইয়া যদি শুনি, তাহলে একটা আলোচনা বারবার করা লাগে না। বারবার একটা আলোচনা করা লাগে না। যেমন নামাজের, গত জুমায় নামাজের, আমরা যে নামাজ পড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, এই নামাজের মধ্যে যে আমাদের এত নামাজ পড়ি কিন্তু নামাজের কারণে কোনো কাজে আসে না, নামাজের খুশু সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি গত জুমার থেকে এই জুমা পর্যন্ত আমরা যে নামাজ পড়েছি এটা যদি খুশু এবং খুজুয়ের সাথে এই জুমা পর্যন্ত আমরা আমল করি, তাহলে আমাদের আলোচনা শোনা এবং বলা অর্থবহ, সফল। গত জুমা আলোচনা করেছিলাম নামাজের খুশু সম্পর্কে। খুশু সহকারে যদি আমল করে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। আজকের আলোচ্য বিষয় নিয়ে এসেছি ইসলাহে বাতিনির পদ্ধতি। অন্তরকে ইসলাহ করব কিভাবে, গুনাহগার অন্তর, পাপী অন্তর, একে ইসলাহ করব, সংশোধন কিভাবে করব, এই সংক্রান্ত আলোচনা করার মওজু নিয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ফাজরের 27 থেকে 30 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকা, হে নফস, হে আত্মা, হে মন, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং খুশি খুশি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। আর আপনাদের সামনে একখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিলাওয়াত করেছি। হাদিসের অর্থ হলো, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত ত্যাগী, প্রকৃত মুজাহিদ তাকে বলা হয় যে নিজের নফসকে সে, মান জাহাদা নাফসাহু, নিজের নফসকে সে মুজাহাদা করে, ত্যাগ স্বীকার করে, নফসকে সংশোধন করে, সেই হচ্ছে একমাত্র মুজাহিদ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় যেহেতু আমাদের অভ্যন্তরীণ সংশোধনের বিষয়ের পদ্ধতি, অভ্যন্তরীণ কিভাবে সংশোধন করব। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই গুনাহ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে পরীক্ষা করার জন্যে ভিতরে গুনাহ করার মাপদা এমন একটা মেশিন ফিট করে দিয়েছে, যাকে বলা হয় নফস। নফস তিন প্রকার, আত্মা তিন প্রকার, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই নফসে লাওয়ামার কথা অর্থ, লাওয়ামা আরবি শব্দ, অর্থ মোলামত করে, তিরস্কার করে। অর্থাৎ যেই নফস কি করে, গুনাহ করার পরে নিজেকে নিজে তিরস্কার করে, হায় আমি কি করলাম, গুনাহ করে ফেলেছি। গুনাহ করার পরে অনেক আমরা কি করি, আফসুস করি যে এটা তো অত্যন্ত গর্হিত বিষয়, পাপ করে ফেলেছি, আফসুস করি। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আমি তিনটা নফসের কথা আপনাদের সামনে বলার পরে আপনি চিন্তা করে দেখবেন আপনি কোন নফস আপনার ভিতরে আছে। এক নাম্বার নফসে লাওয়ামা, যে নফস সবসময় কি করে, গুনাহ করার পরে নিজেকে তিরস্কার করে, মোলামত করে যে এটা কেন করলাম, ঠিক হয় নাই, তওবা ইস্তেগফার করা দরকার। একে বলা হয় নফসে লাওয়ামা। আরেকটা নফসে মুতমাইন্না, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? নফসে মুতমাইন্না বলা হয় যে নফস সব সময় নেকির কাজে ব্যস্ত, শুধু নেকি ছাড়া আর কিছুই বুঝে না, শুধু ভালো কাজই করতে থাকে। ওই নফসে মুতমাইন্নার কথা সূরা ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্নার অধিকারী মানুষেরা। অর্থাৎ যেই নফস সব সময় ভালো কাজ করে, নেকির কাজ করে, গুনার আশেপাশেও যায় না, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। তাহলে কয়টা হলো? দুইটা। একটা নফসে লাওয়ামা, অর্থাৎ গুনাহ করে, গুনাহ করার পরে নিজেকে নিজে তিরস্কার করে যে আমি এটা ঠিক করি নাই, গুনাহ করে ফেলেছি। দুই নাম্বার নফসে মুতমাইন্না, যে নফস সবসময় ভালো কাজ করে, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, রবের দিকে তুমি ফিরে আসো, রবের দিকে, এবং রবের নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, খুশি খুশি জান্নাতে প্রবেশ করো। নফসে মুতমাইন্না দুই নাম্বার। তিন নাম্বার নফসে আম্মারা। তিন নাম্বার কি? নফসে আম্মারা। আমার বাতেন, আমার ভিতরটাকে সংশোধন করতে হলে আমাকে তিনটা নফসের কথা জানতে হবে। তিনটা যে নফস রয়েছে, তিন ধরনের নফস রয়েছে, তিন ধরনের নফসের কোন নফসের অধিকারী আমি, আমার ভিতরে কোন নফস আছে সেটা জানতে হবে। আগে তিনটা নফস জানতে হবে। তিন নাম্বার নফসে আম্মারা। নফসে আম্মারা কাকে বলা হয়? নফসে আম্মারা বলা হয় যে নফসটা সব সময় খারাপ কাজ করে, অন্যায় করে, গুনাহ করে, নেকিও করে না, অন্যায় করার পরে সংশোধনের জন্য তৈরি নয়, শুধু গুনাহের দিকে ধাবিত হয়, তাকে বলা হয় নফসে আম্মারা। তাহলে নফস কয় প্রকার? তিন প্রকার, মুতমাইন্না, আম্মারা, লাওয়ামা। নফসে আম্মারা সবচেয়ে খারাপ। এখন দেখেন আপনার ভিতরে কি নফসে আম্মারা না মুতমাইন্না না লাওয়ামা? নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফসে আম্মারা এটা শুধু খারাপটাকেই সে প্রাধান্য দেয়, তার এই অন্তরটা শুধু খারাপের দিকেই ধাবিত হয়, শুধু খারাপই করে। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা অধিকারী যে নফসগুলা, এগুলা শুধু কি করে? অন্তর শুধু খারাপের দিকে চলে যায়, খারাপই করতে ব্যস্ত হয়ে যায়। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইল্লা মা রাহিমা রাব্বি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন, রহম করেন, ওই নফসটা
ওই নফস আম্মারাটা গুনাহ থেকে বিরত থাকতে পারে, ওই নফসটা গুনাহ থেকে বিরত থাকতে পারে। প্যারে হাজিরিন, তাহলে আমাদের ভিতর যে সংশোধন করব, এই ভিতরের অবস্থাটা এখন আমরা সকলেই ক্যালকুলেশন করে ফেলি যে আমার নফস কি, আমার অবস্থাটা কি, কি পরিমাণ আমি গুনাহ করি, কি পরিমাণ আমার অন্তর কি চায়। ভিতরের অবস্থা, প্রত্যেক মানুষের ভিতরের অবস্থা তিন প্রকার। একটা নফসে লাওয়ামা, যে নফসটা গুনাহ করলে সাথে সাথে পেরেশান হয়ে যায়, যে গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, তওবা ইস্তেগফার করে, তাকে বলা হয় নফসে লাওয়ামা। যেই নফসটা সব সময় নেকি ছাড়া কিছু বুঝে না, সব সময় নেকির কাজ করে, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্নার সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্নার অধিকারী লোকেরা, ও নফসে মুতমাইন্নার অধিকারী লোকেরা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ও নফসে মুতমাইন্নার অধিকারী মানুষেরা, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, খুশি খুশি, ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি ফি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের দিকে খুশি খুশি চলে যাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না, যারা নেকির কাজ করে, সব সময় নেকি বুঝে, নেকি ছাড়া অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয় না, একমাত্র নেকির কাজ করে, তাদেরকে জান্নাতে খুশি খুশিতে চলে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজেস্ট করতেছেন যে যদি নফসে মুতমাইন্নার অধিকারী হও, তো জান্নাতের মধ্যে ওয়াদখুলি জান্নাতি, আমি যে জান্নাত তৈরি করেছি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো, ওই জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। তার আগে জান্নাতে যাওয়ার জন্যে আমার যে নেক বান্দা আছে, ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আগে হও, তারপরে তুমি জান্নাতে প্রবেশ করো। এর জন্যে দরকার হচ্ছে নফসে মুতমাইন্না, অর্থাৎ সব সময় তুমি ভালো কাজ করবে, ইতমিনানের কাজ করবে, সব সময় নেকির কাজ করবে। নফসে মুতমাইন্নার কথা আল্লাহ ওই আয়াতে সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আর নফসে আম্মারার কথা সূরা ইউনুসের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারার অধিকারী যে সমস্ত মানুষ, ওই নফসটা শুধু খারাপই কল্পনা করে, খারাপই কাজ করার জন্য চেষ্টা করে, ইল্লা মা রাহিমা রাব্বি, রবে যাকে রহম করে সে ছাড়া। এখন আমাদের যার ভিতরে যে নফস আছে, আপনি এখন ইসলাহ করার জন্যে, ভিতরটাকে সংশোধন করার জন্যে আপনি চেষ্টা করেন। প্রথমে নফসে আম্মারা যদি থাকে, গুনাহ ছাড়া কিছুই বুঝে না, আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে। ফিরে এসে আপনি নফসে লাওয়ামা অন্তর্ভুক্ত করে নেন, যে গুনাহ করলে যাতে করে ভিতরটায় আফসোস হয়, ভিতরে কষ্ট হয়, তাকলিফ হয়, ভিতরের মধ্যে হাসরত আসে। যখন নফসে লাওয়ামা চলে আসবে, তখন এই নফসটাকে উপরে উঠাইয়া নেন। সবচেয়ে বেস্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ যে নফসটা, নফসে মুতমাইন্নায় নিয়ে যান। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্যে আপনাকে আদেশ করছে যে আমার জান্নাতে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে গুনাহ করার মতো একটা কি দিলেন, মেশিন ফিট করে দিলেন। তুমি ইবাদত বন্দিও করবে, গুনাহও করবে, কিন্তু আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে চতুর্দিকে চাকচক্য রঙিন দুনিয়া সৃষ্টি করে দিয়েছেন। যেদিকে তাকায় সেদিকে রঙিন, যেদিকে তাকায় সেখানে সৌন্দর্য, এগুলো আমার মনকে আকৃষ্ট করে ফেলে। তখন আমি ইবাদত বন্দিগিতে
কি হারিয়ে ফেলি? ইবাদত বন্দি করার জন্যে আমাকে যে সৃষ্টি করেছে, আমি দুনিয়ার লোভে পড়ে, আমি দুনিয়ার চাকচিক্যে ধন সম্পদের লোভে পড়ে আমি কতটুকু পা পিছলে দুনিয়ামুখী হয়ে যাই আর কতটুকু আখিরাতমুখী হই। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন। আপনার ভিতরে একটা কলব আছে, এই কলব সংক্রান্ত আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুজগাতুন, সাবধান, খবরদার, প্রত্যেকের ভিতরে একটি গোস্তের টুকরা আছে। প্রত্যেক মানুষের ভিতরে একটি গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুজগাতুন, প্রত্যেক মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন ওই গোস্তের টুকরাটা ইসলাহ হয়ে যায়, সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, পুরা শরীর তার ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লু ফাসাদাত জাসাদুল কুল্লু। আর যখন ওই গোস্তের টুকরা নষ্ট হয়ে যায়, তার পুরা বডি নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন জাগে, ওই গোস্তের টুকরা কি? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে হার্ট, এটাই হচ্ছে কলব, এটাই হচ্ছে হৃদয়, এটাই হচ্ছে আত্মা। সুতরাং এটাকে আপনাকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে, ঠিক করতে হবে, তাহলে আপনার পুরা বডি ঠিক। এটা নষ্ট হয়ে গেছে, আপনার পুরা বডি নষ্ট হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, দরদ মাখা অন্তর নিয়ে আপনাদের সমীপে আরজ করতেছি, নিজের ইসলাহ এবং আপনাদের ইসলাহের নিয়তে যার ভিতরে যে ত্রুটি আছে, যার ভিতরে যে রোগ আছে, আত্মার রোগ, অভ্যন্তরীণ রোগ, বাহ্যিক রোগ, এই রোগগুলা যদি ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে, এবং আমি ভালো হয়ে যাব, আমি নিজের মধ্যে এই আমলটা ফিট করব, এই নিয়তে যদি আমি কি করি, এই নিয়তে যদি আমি বয়ান শুনি, আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কথায়, ছোট্ট কথায় আপনার ভিতর পরিবর্তন নিয়ে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। আমরা মসজিদে আসি খুতবা শুরু হলে, আসলেও ঘুমাই, মনোযোগ দিয়ে শুনি না। মানুষের কলব শব্দের অর্থ কি? পরিবর্তন। অন্তরকে কলব বলা হয় আরবিতে। এ কলব মানে পরিবর্তন। এ অন্তরটা পরিবর্তন হতে সময় লাগে না। এখন আপনার দিলে চাচ্ছে ভালো হয়ে যাবে থেকে, যখন কোনো গুনাহ করে ফেলেছেন, অন্তর পরিবর্তন হয়ে গেছে, তখন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই অন্তরটা সেকেন্ডে সেকেন্ডে, ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, এই জন্য এটার নাম হলো কলব। সুতরাং অন্তরটা পরিবর্তন করে ফেলি সকলেই। এই নিয়ত করি যে আমার অন্তরের ভিতরে যে রোগ আছে, আমি এটা দাফন করে ফেললাম, ইসলাহ হয়ে গেলাম, ইসলাহে বাতিনিটা করে ফেললাম। ভিতরেও রোগ আছে, হিংসার রোগ আছে, গীবতের রোগ আছে, পাপের রোগ আছে, জানার রোগ আছে, বেবিচারের রোগ আছে, বেপর্দার রোগ আছে, মানুষের সম্পদ হরণের রোগ আছে, মানুষের ক্ষতি সাধন করার রোগ আছে। এই রোগগুলা আপনি দাফন করলে, আপনি যদি ইসলাহ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ, আপনি ইসলাহ করলে চলে যাবে আপনার নফসটা নফসে মুতমাইন্না। তখন আল্লাহ বলেন, ওয়াদখুলি জান্নাতি, এখন আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি কি করেছেন? দুনিয়ার রঙিন দুনিয়া সৃষ্টি করেছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন, এবং আপনার জন্যে যা যা প্রয়োজন সব কিছুই দিয়েছেন, এবং বলেছেন এদিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, এটা এতটুকু নেওয়া যাবে, এভাবে বলে দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। এখন ধন দৌলতের মোহে আমরা অন্ধ হয়ে গিয়েছি। আপনি আগে চিন্তা করতে হবে, আমি জিরো থেকে হিরো হয়েছি। একসময় আমার কিছু ছিল না, আজকে আমার সব হয়েছে। আপনাকে মুরাকাবা, মুশাহাদা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। আপনি একটু চিন্তা করেন, 10 বছর আগে আপনার অবস্থা কেমন ছিল।
20 বছর আগে আপনার অবস্থা কেমন ছিল, এখন আপনার অবস্থা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তরাক্কি করেছেন, আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, ধন দৌলতের নিয়ামত দান করেছেন, সন্তানের নিয়ামত আতা ফরমাইছেন। দুনিয়ার এবং যাবতীয় বিপদ থেকে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে একদিন মারা যাইতে লাগছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আপনাকে উদ্ধার করে আপনাকে সুস্থ রেখেছে। বিভিন্ন বিপদ আপদ আপনার সামনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে আপনাকে সিহহাত এবং আফিয়ত দিয়ে সুস্থ রেখেছেন। আপনি এগুলো কল্পনা করলে কখনো আপনি ওই নফসে আম্মারার দিকে যেতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এই ধন দৌলত আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আপনি শারীরিকভাবে বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনার ওই যে নফসে আম্মারা নামক যে নফসটা আছে, যেটা শুধু খারাপ কাজ ছাড়া ভালো কাজ করতে চায় না, ওই নফসে আম্মারার দোষ দুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান। আল্লাহ রাসূল বলেন, ইয়াহরুমু ইবনু আদম, ইবনে আদম বৃদ্ধ হয়ে যায় যখন তার 40 বছর হয়, দাড়ি পাকা ধরে। 45 বছর 50 বছর হলে সে দাড়ি সব পেকে যায়, চুল পেকে যায়। 70 বছর হয়ে গেছে, পুরা ডেন্ডু বুড়া হয়ে গেছে, তার পুরা শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ইয়াহরুমু ইবনু আদম, ইবনে আদম বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ওয়া তাশিব্বু মিনহু ইসনাতান, তার দুইটা বিষয়, দুইটা জিনিস ইয়াং হচ্ছে, দুইটা বস্তু বৃদ্ধ হয় নাই, ওই দুইটা বস্তু যুবক রয়ে গেছে। ইয়াশিব্বু মিনহু ইসনাতান, সে বৃদ্ধ হয়ে গেছে শারীরিকভাবে, এক পাও কবরে চলে গেছে, অবস্থা তার পুরাপুরি অবস্থা নাজুক, কিন্তু ইয়াশিব্বু মিনহু ইসনাতান, তার দুইটা বিষয় জোয়ান রয়ে গেছে। সেটা কি? একটা হচ্ছে আল হিরসু আলাল মাল, একটা হচ্ছে ধন দৌলতের প্রতি তার লোভ। এই বিষয়টা তার খুব স্ট্রং, খুব স্ট্রং। এই বিষয়ে সে খুব নৌজওয়ান, জওয়ান পুরুষ। আরেকটা হলো ওয়াল হিরসু আলাল উমর, তার আরেকটা লোভ হচ্ছে দীর্ঘ সময় বেঁচে থাকার লোভ। এই দুইটা বিষয় তার বৃদ্ধ হয় না। মানুষ বৃদ্ধ হয়ে যায় বনি আদম, কিন্তু দুইটা বিষয় তার যুবক থেকে যায়, নৌজওয়ান থেকে যায়, জোয়ান থেকে যায়। একটা হচ্ছে ধন দৌলতের প্রতি লোভ, আর একটা হচ্ছে দীর্ঘ সময় বেঁচে থাকার লোভ। আল্লাহ রাসূল বলেন, এই বনি আদমের অভ্যাস হলো এমন, তার খাসিয়ত হলো এমন, তার অবস্থা হলো এমন। তাহলে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ নিতে হবে, এই অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। যেমন শরীর বৃদ্ধ হয়ে গেছে, আমার মনটাও মনে করতে হবে, আমার মনটাকে আখিরাতমুখী নিতে হবে, যে আমার মনের মধ্যে দুনিয়ার লোভ এবং দীর্ঘ সময় বেঁচে থাকার লোভ করা যাবে না। তাহলে আমি ইসলাহে বাতিনি, ভিতরটাকে সংশোধন করার জন্য মাঠ তৈরি করতে পারব। শুধু তাই নয়, আপনি কল্পনা করেন যে, আপনি ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কি করে একটা দোকান দেয়, একটা ঘর করে দেয়, একটা দোকান বা একটা ঘর করে দেয়, তাহলে আমার আর কিছু দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দোকান দিয়েছে, একটা চাকরি দিয়েছে, একটা ঘর করে দিয়েছে। এখন আপনার টেনশন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আরো 2টা ঘর দেয়, 3টা ঘর দেয়, এভাবে হইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা বর্ণনা করেছে সূরা তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের প্রাচুর্য মানুষকে মোহ করে ফেলেছে, অন্ধ করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রাচুর্য মানুষদেরকে ছাড়বে না। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি ইবনে আদমের এক পাহাড় সমপরিমাণ স্বর্ণরৌপ্য থাকে, একটা পাহাড় পরিমাণ তার স্বর্ণরৌপ্য আছে, যদি এরকম হয়, লা হাব্বা আন ইয়াকুনা লাহু সালিসুন, তখন তার একটা লালুস থাকবে, লোভ থাকবে, আল্লাহ যদি আমাকে আরো 3টা পাহাড় এরকম স্বর্ণ দেয়। এই হলো মানুষের অবস্থা। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব,
একমাত্র মাটি ছাড়া তার মুখ ভর্তি কেউ করতে পারবে না। যখন তার মুখে মাটি চলে আসবে, কবরের মাটি তার ভিতরে ঢুকবে, তখনই তাকে এই লোভ থেকে সামলাবে, তখনই তার এই লোভগুলা লালসাগুলা দূরীভূত হবে, এর আগে নয়। এক পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণ তার থাকে, সে চিন্তা করবে কখন 3 পাহাড় সমপরিমাণ স্বর্ণ হয়। এটা আল্লাহ রাসূল বলেছেন আমাদের বৈশিষ্ট্য। তাহলে ইসলাহ কিভাবে করব? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, চলার মতো অবস্থা দিয়েছে, আপনি এটার উপরে সন্তুষ্ট থেকে সামনে আখিরাতমুখী হওয়ার চেষ্টা করেন। কিন্তু না, আপনি একটা ঘরের মালিক, আপনি চিন্তা করতেছেন 2টা ঘরের মালিক কখন হওয়া যায়। তাহলে ইসলাহে বাতিনি সম্ভব নয়। এখন প্রশ্ন জাগে যে হুজুর, বাড়ি গাড়ি ধন দৌলত সবই আছে, শান্তি নাই, তো শান্তি কিভাবে আসবে বলেন? এখন আমি ফিনিশিং দিচ্ছি। শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদেরকে যত কিছু দিছি ওইগুলোর মধ্যে শান্তি নাই। শান্তি হচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র শান্তি আমার জিকিরের মাধ্যমে, আমার নামাজের মাধ্যমে, আমার ইবাদতের মাধ্যমে, আমার বন্দিগির মাধ্যমে। সুতরাং তোমরা ধন দৌলত, টাকা পয়সা, দোকান পাট আরও যা যা আছে ওইগুলোর মধ্যে শান্তি খুঁজো, শান্তি পাবে না। শান্তি পাবে তুমি যদি ধার্মিক হতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, তুমি যদি হজ করতে পারো এবং আমার জিকির আজকার করতে পারো, তোমার অন্তরের মধ্যে অটোমেটিক শান্তি আর প্রশান্তি প্রবাহমান থাকবে, তুমি শান্তি পেয়ে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন, যেদিন আপনি ভালো করে নামাজ পড়েন, দান সদকা করেন, তখন আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে। এটাকেই বলা হয় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে যত বেশি স্মরণ করবে, আল্লাহর জিকির অন্তরের মধ্যে যত বেশি থাকবে, অন্তর তত বেশি ইতমিনান হবে। আর অন্তর ইতমিনান হলে আপনি নফসে মুতমাইন্নার মালিক, তখন আপনি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করুন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলেছি এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।